আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিও মেকিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস নিয়ে একটি মিসকনসেপশন দূর করা। সো মিসকনসেপশন দূর করার শর্টস ভিডিওগুলোর প্রথম ভিডিও এটি, এবং আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে আমাদের বিভিন্ন সেন্টারের মক টেস্ট নিয়ে। এই মক টেস্ট গুলো দেওয়ার পরে অনেকেই বিভিন্ন গ্রুপে জিজ্ঞেস করে থাকেন, আমি তো মক টেস্টে এত পেয়েছি, তো মূল টেস্টে কত পাবো? মূলত একটি বিষয় আপনারা অনলাইনে দেখতে পাবেন যে বিভিন্ন টেস্ট সেন্টার বলে থাকে আমাদের মক টেস্টে 5.5 পাওয়া মানে মূল টেস্টে 6.5 বা 7 এর সমান। এই যে স্কোরের গ্যাপ, এর মানে কিন্তু এই না যে তাদের মক টেস্টই কঠিন এবং মূল টেস্টই সহজ। এখানে এই স্কোরের যে পার্থক্য, এটা হওয়ার কারণ হচ্ছে তাদের টেস্টগুলো অ্যাকচুয়ালি ভ্যালিড না। একটি টেস্ট মেকিং এর ক্ষেত্রে তিনটি কোয়ালিটির দিকে নজর দিতে হয়। এক নম্বর হচ্ছে টেস্টটি ফেয়ার হতে হবে। দ্যাট মিনস ইকুয়াল চান্স ফর এভরিওয়ান। লার্নার যে লেভেলেরই হোক না কেন, সবার জন্য একটি সমান লেভেলের সুযোগ একটি টেস্টে থাকতে হবে। সেকেন্ড থিং ইজ টেস্টকে ভ্যালিড হতে হয়। দ্যাট মিনস যে স্কিলটিকে টেস্ট করার জন্য একটি টেস্ট মেক করা হয়েছে, সেই টেস্টটি যেন সেই স্পেসিফিক স্কিলটিকে টেস্ট করতে পারে, তাহলে সেই টেস্টটি ভ্যালিড হবে। থার্ড হচ্ছে রিলায়েবিলিটি, অর্থাৎ আপনি এই টেস্টে যতবারই অংশগ্রহণ করবেন ধারাবাহিক একটি রেজাল্ট আপনি এখানে পাবেন। যেমন ক্যামব্রিজের টেস্টগুলোর ক্ষেত্রে অনেকেই লিখে থাকেন যে আমি 10টা 12টা 30টা 40টা টেস্ট দিয়ে দিয়েছি, কিন্তু সব সময় আমি সেম ধরনের রেজাল্ট পাচ্ছি। এর কারণ হচ্ছে এই টেস্টটা হচ্ছে রিলায়েবল, এবং আপনি আপনার ইংলিশের লেভেল যদি ইমপ্রুভ না করেন কখনোই আপনি আপনার স্কোর লেভেল আপ করতে পারবেন না। টেস্ট সেন্টারগুলোর এবং হচ্ছে ক্যামব্রিজের টেস্টগুলোর পার্থক্যর কারণ রয়েছে। যেমন আপনারা যদি এখানে দেখেন, একটি আইএলটিএস মেইন টেস্ট প্রিপারেশনের জন্য টোটাল 6টি স্টেপ ফলো করা হয়, কিন্তু আমরা বাজারে বিভিন্ন টেস্ট সেন্টারে যে মক টেস্টগুলো দেই সেগুলো সেই মানসম্মত টিচার দ্বারা মেক করা হয় না, এবং এখানে একটি টেস্টকে ফেয়ার, ভ্যালিড, রিলায়েবল করার জন্য যে স্টেজেস গুলো ফলো করা উচিত সেগুলো ফলো করা হয় না। কোচিং সেন্টারগুলো বিজনেস পলিসির জন্য তারা এ ধরনের একটি ডায়ালগ মার্কেটে দিয়ে আসতেছে। আমি বলবো নিজেকে যাচাইয়ের জন্য ক্যামব্রিজ অফিসিয়াল যে টেক্সট বুক রয়েছে সেটির মাধ্যমে আপনারা একমাত্র নিজেদেরকে সঠিকভাবে যাচাই করতে পারবেন। আদারওয়াইজ যে মক টেস্ট গুলো বাজারে রয়েছে সেগুলো কোনোভাবেই ভ্যালিড, ফেয়ার বা রিলায়েবল না।